বন্ধুরা আসসালামু আলাইকুম। আমাদের এইখানে বসুন্ধরাতে গ্যাস নাই, তাই আমি আজকে লাকড়ির চুলায় রান্না করতেছি। লাকড়ির চুলায় আজকে রান্না করছি পোয়া মাছ, তাই ভিডিও করলাম। বসুন্ধরা কোন দিন গ্যাস আসে তারও ঠিক নেই। এখন আমি পোয়া মাছগুলোকে ভেজে নিতেছি। ভাজার পরে মরিয়ম পোয়া মাছ দিতেছে, আমি রান্না করতেছি আজকে। পোয়া মাছগুলো অনেক ছোট ছোট। এখন পোয়া মাছগুলোকে ভুনা করব। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, কাঁচামরিচ, রসুন দিব, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে রসুন দিব। আমার কাছে ভালোই লাগতেছে রাঁধতে, কিন্তু আমার মেয়ে কখনো খায় নাই তো এরকম রান্না, তাই ওর বলে ধুমা। আমি ধুমা যখন হয় এটা ঢেকে দিলে লাকড়ির চুলায় ঢেকে দিলে এই ধুমা হয়। আর যদি লাকড়ির চুলায় আপনি যদি না ঢাকেন তাহলে ধুমা গন্ধ বলবে না, গন্ধ করবে না, সরি, গন্ধ করবে না। এখন রান্না করছি, যে ধোঁয়া উঠতেছে এই ধোঁয়ার ভিতরে যদি আমি ঢেকে দিই তখন একটা ধোঁয়ার গন্ধ, এগুলো তারা খায় নাই কখনো, তাই ধোঁয়ার গন্ধ লাগে নাকে। আমি তো আবার খাওয়ার অভ্যাস আছে, ধোঁয়ার গন্ধটা লাগে না আমার। ওনারা গুঁড়া মশলা দিয়ে রান্না করি তো আগে পানি দিতে হয়। আমি আগে একটু পানি দিছি, দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো দিছি, এরপরে এই যে পানিটা দিয়ে দিলাম। এখন পানিটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। লাকড়ির চুলা তো, আসলে কি আমার অভ্যাস আছে, আমি শ্বশুর বাড়িতে রান্না করছি লাকড়ির চুলা দিয়ে, আমার রান্না করার অভ্যাস আছে। অনেকে রান্না করতে পারে না লাকড়ির চুলায়, আমি রান্না করতে পারি, আমি সব কিছুই পারি। কোনো কাজ আমার না জানা না, সবই জানা। আমি রান্না করতেছি, কাজের মেয়ে রান্না করতে দিই নেই, কেননা ও আমার মতো করে রান্না করতে পারবে না। ও ধুমা যখন হবে তখন ঢাইকা ঢুইকা দিব, তখন ওরা কেউ খেতে পারবে না, তাই আমি রান্না করছি আমার মতো করে। একটা কথা মনে রাখবেন, লাকড়ির চুলায় রান্না করতে তরকারি ঢাকবেন না, ঢাকলে না একটা কেমন জানি ধুমার গন্ধ আসে, তো এই ধুমার গন্ধটা সবাই নিতে পারে না। আর যারা খায় তাদের অভ্যাস আছে খাওয়ার। আমি তো ছোটোবেলা থেকে খাইছি, যার জন্য শ্বশুরবাড়িতে খাইছি, যার জন্য আমার অভ্যাস আছে খাওয়ার। আমার কাছে ধোঁয়ার গন্ধটা ভালো লাগে, কিন্তু আমার মেয়ে তো পছন্দ করে না। কোন দিন গ্যাস আসে তার নাকি জানা নাই, গ্যাস আসলে তো অবশ্যই গ্যাস দিয়ে রান্না করব। হয়ে গেছে আমার রান্না, পোয়া মাছ ভুনা।